আমি আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরব খোলা মার্কেট, যেখান থেকে আমি সহ শত শত বাঙালি কাঁচা বাজার করে। এখন সকাল 7টা, রুমে সবাই নাক ডাকি ঘুমায়। আমি একমাত্র অবাগা যে ঘুম বাদ দিয়ে যাইতেছি কাঁচা বাজার করতে। 3 তলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে মেইন গেটটা খুলতে চোখে পড়লো বাইরের রৌদ্রতাপ। রোদের অবস্থা দেখে রাস্তায় না গিয়ে বিল্ডিং এর পাশ দিয়ে হাঁটা শুরু করলাম। 2 মিনিট হাঁটার পর যখন খোলা মাঠে আসি তখন বুঝতে পারলাম আমি হাজির। রোদের কারণে সবজি বিক্রেতা আসার খবর নাই। মনটা খারাপ করে চলে আসলাম পাশের একটি দোকানে। এখান থেকে একটা মিরিন্ডা কিনে বাসার সামনে এসে বসলাম। রুম যেহেতু 3 তলায়, ওঠা নামা ঝামেলা, তাই এখানে মিরিন্ডা ভেঙে খাওয়া শুরু করলাম। প্রায় 30 মিনিট বসার পর আমার মিরিন্ডা খাওয়া শেষ। এখন আমাকে আবার যেতে হবে খোলা জায়গায়, যেখানে মসজিদের সামনে অস্থায়ী কাঁচা বাজার বসে। খোলা জায়গায় আসার পর প্রথমে চোখ পড়ে জীবিত মুরগির দিকে। দেশে ফিজ হিসেবে নিন না, হ্যাঁ ফিজ কত? প্রতি পিস 35। মুরগি কিভাবে বিক্রি করে কত রিয়াল জানার পর চলে আসলাম সবজি বিক্রেতার কাছে। তাকে এসে জিজ্ঞেস করলাম, কি ভাই আজকে এত দেরিতে কেন আসলেন? আপনার কি খবর? আজ দিন দেরিতে এলেন? সবজি কিনতে গেলে আমি যা করি সবগুলো সবজির কোয়ালিটি দেখে দাম সম্পর্কে ধারণা নিই। এটা হলো জুম্মার মসজিদ। প্রতি শুক্রবার এই মসজিদের সামনে অস্থায়ী বাজার বসে। আমার যেগুলো প্রয়োজন তা একটা একটা করে বাছাই করে প্যাকেট করে নিলাম। সবগুলো মেপে টাকা দিয়ে রওনা হলাম বাসার দিকে। আমার যেহেতু বাম হাতে মোবাইল, তাই ডান হাতে 15 কেজি বহন করতে হবে। চিন্তা করার কিছু নেই, আমার রুমে যাইতে 3 মিনিট লাগবে। এই দিকটা আসতে যতটা কষ্ট, নিচ তলা থেকে উপরে উঠতে মনে হয় 15 কেজি সবজি 150 কেজির মতো। এই প্লাটে আগে লিফট ছিল, কারিগরি সমস্যার কারণে লিফটটি এখন অকেজো হয়ে গেছে। এই সুযোগে মানুষ লিফটের দরজাকে ডাস্টবিনে পরিণত করছে। জীবনে বাঁচতে হলে কষ্টের বিকল্প কিছু নাই। প্রবাসে আসলাম, নিজে কষ্ট করলাম, ফ্যামিলিকে সুখে রাখলাম, তার বিনিময়ে অবহেলা পেলাম। সবার পরিস্থিতি যেন আমার মতো না হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।